আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেসিক ট্রাইগোনোমেট্রি 2 লেকচারে আপনাদের অভিনন্দন। এর আগে আমরা বেসিক জিওমেট্রি 1 লেকচার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ত্রিকোণমিতির আদ্যপ্রান্ত নিয়ে আলোচনা করেছিলাম। ত্রিকোণমিতির ব্যাকগ্রাউন্ড কী, এটা কিভাবে এসেছে, এটার উৎপত্তি কী, এটা কিসের উপর দাঁড়িয়ে আছে এবং এটা কেন শিখবো, এটার অ্যাপ্লিকেশন ফিল্ড কী হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক এই বিষয়গুলোর মান বের করা শিখব। এই বিষয়গুলোর মান বের করার জন্য আপনাদের দুটি বিষয় মনে রাখতে হবে, দুটি বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বর কথা হলো 0 থেকে 4 পর্যন্ত এই 5টা নাম্বার, 0, 1, 2, 3, 4, এটা মনে রাখতে হবে। আর 5টা আদর্শ কোণের পরিমাপ, স্ট্যান্ডার্ড মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস 5টা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। এই দুটি বিষয় যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে খুব ইজিলি ক্যালকুলেটর ছাড়া এবং কোনো সারণী মুখস্থ করা ছাড়াই আপনারা ত্রিকোণমিতির 6টি অনুপাতের মান খুব সহজেই বের করতে পারবেন এবং জীবনেও ভুলবেন না ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর আগের বেসিক ট্রাইগোনোমেট্রি 1 যে লেকচারটা ছিল, এটা যদি আপনারা কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই সেটা দেখে নেবেন, তাহলে আপনাদের পক্ষে খুবই ইজি হবে। আর আমি ওই ভিডিওর লিঙ্কটা আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর সেই সাথে আপনারা যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আলোচনা করা যাক। তো আমি বলেছিলাম যে দুটি কথা। 1 নম্বর কথা হলো আপনাকে মনে রাখতে হবে 0, 1, 2, 3 and 4 এই 5টা নাম্বার। আর 2 নম্বর কথা হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। দুটি কথা, 0 থেকে 4 আর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কয়েকটা জিনিস, এই দুটি কথা, মানে এখানে 0 থেকে 4 পর্যন্ত সংখ্যা 5টা সংখ্যা, আর এখানে 0 থেকে 90 পর্যন্ত 5টা ডিগ্রির পরিমাপ যদি মনে রাখতে পারেন তাহলেই বলা যায় যে আপনারা অনেক কিছু শিখে ফেলেছেন, তাহলে কোনো সমস্যা নাই। বাকিগুলো খুবই ইজিতে এখন করা যাবে। তো চলুন এবার আমরা বের করে ফেলি মানগুলো। তো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সাইন। এখানে থিটা দিলাম এই কারণে যে থিটা মানে সাইন থিটার জায়গায় বসতে পারে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব এটার মনে রাখার কৌশলটা কি। প্রথমে আমি বলেছিলাম 4টা সংখ্যা 0, 1, 2, 3 and 4। আচ্ছা, এবার এই বরাবর আমি লিখলাম 0 ডিগ্রি, 5টা আদর্শ পরিমাপ ডিগ্রির, তারপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। তাহলে 30 নিচ্ছে 1, 45-এর নিচ্ছে 2, 60-র জন্য 3 আর 90-র জন্য 4। এই প্রত্যেকটা সংখ্যাকে 0, 1, 2, 3, 4 এগুলোকে 4 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যে ভাগফলটা পাবো সেটাকে আমরা রুট করে দিব। তাহলে আমি যে আপনাদের এই সংখ্যার ফিগারটা দেখালাম, সংখ্যার যে চিত্রটা দেখালাম, সেটা হলো এরকম যে প্রথমেই 0 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিব, আর এই বরাবর এর বিপরীতে উপরে লিখব 0 ডিগ্রি, 30, 45, 60, 90, ঘুরে ফিরে এই 5টা ডিগ্রির কথা মনে রাখতে হবে। আচ্ছা, এখন প্রত্যেকটা সংখ্যাকে, যেমন 0-কে 4 দ্বারা ভাগ করব, 1-কে 4 দ্বারা, 2-কে 4 দ্বারা, 3-কে 4 দ্বারা, 4-কে 4 দ্বারা ভাগ করার পর যে ভাগফলটা আসবে সেটাকে আমরা রুট করে দেব। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমি বলি যে সাইন 45 ডিগ্রিতে মান কত, তখন আপনারা বলতে পারবেন যে আসলে কী হবে। প্রথমেই দেখব যে 45-এর নিচে যে নাম্বারটা আছে সেটা 2, তাহলে 2-কে 4 দ্বারা ভাগ করতে হবে। 2-কে 4 দ্বারা ভাগ করে যে ভাগফলটা হবে সেটাকে রুট করে দেব, তাহলেই যে মানটা পাবো সেটা হবে সাইন 45 ডিগ্রির মান। তাহলে এখনই আমরা বের করে ফেলি। অতএব সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রির নিচে 0 আসছে নাম্বারটা, আর 0-কে 4 দ্বারা ভাগ করতে হবে আর ভাগফলটাকে রুট করতে হবে। কোনো শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 হয়ে যায়, তাহলে রুট 0। তারপর কি হবে, কোনো কিছু শূন্যের উপর যদি রুট হয় তাহলে এটা কী হবে, 0ই হবে। তাহলে সাইন 0 ডিগ্রিতে মান পেলাম 0। এবার সাইন 30 ডিগ্রিটা দেখি। সাইন 30 ডিগ্রি ভালো করে খেয়াল করুন, সাইন 30 নিচে কত আছে 1, 1-কে
কত দ্বারা ভাগ করতে হবে 4, সবগুলোকে 4 দ্বারা ভাগ করতে হবে, তারপর ভাগফলটাকে রুট করতে হবে। 1কে রুট করলে 1 হয়, 4কে রুট করলে হবে 2। তাহলে সাইন 30 ডিগ্রিতে পাইলাম আমরা হাফ। এবার দেখব সাইন 90 ডিগ্রি দেখি। 90 বরাবর কত হচ্ছে 4, 4কে 4 দ্বারা ভাগ করব, তারপর রুট করব। 4কে 4 দ্বারা ভাগ করলে হবে 1, 1কে রুট করলে 1ই হবে। তাহলে সাইন 90 ডিগ্রিতে পাইলাম 1। এবার দেখব আমরা কজের টেকনিকটা, কজ থিটা। এটার জন্য আসলে আলাদা কিছু না, সাইনে যা শিখেছি তাই। তাহলে জাস্ট পার্থক্যটা হলো এখানে 0 থেকে শুরু হয়েছে, এখানে 4 থেকে শুরু হবে। 4, 3, 2, 1, 0, এগুলোকে 4 দ্বারা ভাগ করতে হবে। আর এ বরাবর 0 ডিগ্রি, এ বরাবর 30, 40, 60, 90। আমি লেকচার 1-এ ত্রিকোণমিতির লেকচার 1-এ একটা কথা বলেছিলাম যে সাইন কস ট্যান কট সেক কোসেক দে আর 6 ব্রাদার্স। এরা 6 ভাইয়ের মতো। একটা ফ্যামিলিতে, এটাও আমরা জানি যে একটা ফ্যামিলিতে যদি 6 ভাই থাকে, 6 ভাইয়ের অবদান কিন্তু সমান হবে না, কারো অবদান একটু বেশি হবে, কারো একটু কম হবে। তো এখানে আমি আরও একটা কথা বলেছিলাম ওই লেকচারে যে সাইন আর কজের অবদান সবচেয়ে বেশি। তো আমি যদি আরও সংক্ষেপ করে বলতে চাই যে সাইনের অবদান সবচেয়ে বেশি, সাইন কস ট্যান কট সেক কোসেক, এর মধ্যে সাইনের অবদান সবচেয়ে বেশি, কারণ সাইন থেকে আমরা বাকিগুলো ব্যাখ্যা করতে পারবো। যেমন এখানে সাইনের যে মান বের করার যে টেকনিকটা শিখেছি, সেখানে খেয়াল করুন, যদি আমি এই নাম্বারগুলোকে জাস্ট ঘুরিয়ে দিই, এখানে 0 থেকে শুরু করেছি, যদি 4 থেকে শুরু করি তাহলে আমরা কজের মানগুলো পেয়ে যাব। অথবা সাইনের মানগুলোকে যদি আমি ঘুরিয়ে লিখি তাও কিন্তু কজের মান পাবো। তাহলে এখন দেখি কজের মানগুলো কত পাই। অতএব কজ 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে কত হবে, 0 ডিগ্রিতে কত আছে, 0 বরাবর 4 আছে, 4কে যদি 4 দ্বারা ভাগ করি কত হবে 1, 1কে রুট করলে 1। তাহলে কজ 0 ডিগ্রিতে কত পেলাম, 1 পেলাম। অতএব কজ, এবার 30 ডিগ্রিতে দেখি, কজ 30 বরাবর কত আছে 3 নাম্বারটাকে 4 দ্বারা ভাগ করতে হবে, এটাকে রুট করতে হবে, রুট করলে √3কে রুট করলে √3 থাকলো, এটাকে আমরা দশমিকে নিব না, আর 4কে রুট করলে হবে 2। তাহলে কজ 30তে পেলাম আমরা √3/2। অতএব কজ 90 ডিগ্রিতে আমরা এখন দেখতে চাচ্ছি, কজ 90তে কত আছে 0, 0কে 4 দ্বারা ভাগ করতে হবে। আমরা জানি 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 হবে, আর 0কে রুট করলে হবে 0। তাহলে কজ 90 ডিগ্রিতে পেলাম 0। আচ্ছা, আমাদের সাইন গেল, কজ গেল, এবং এই দুটা খুব ভালো করে আমরা শিখতে পারলাম। এখন আমরা এই দুইটা থেকে আমরা ট্যানের মান বের করব। তো আমরা লেকচার 1-এ দেখেছিলাম যে সাইন থিটা ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলা অনুযায়ী আমরা এখন এটা বের করব। অতএব আমরা জানি কিন্তু এটা ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। অতএব এখন আমার কি দরকার, আমি যদি এখানে ট্যান 0 ডিগ্রি বের করতে চাই তাহলে থিটার জায়গায় 0 বসাবো, সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। আচ্ছা, এবার সাইন 0 ডিগ্রিতে দেখুন মান বের করা আছে, সাইন 0 ডিগ্রিতে কত 0, আর কস 0 ডিগ্রিতে কত 1। তাহলে উপরে 0, নিচে 1, 0কে 1 দ্বারা ভাগ করলে 0। অতএব ট্যান 30 ডিগ্রি যদি বের করতে চাই তাহলে সাইন 30 লিখব, আর নিচে কস 30 লিখব। তাহলে এখানে দেখুন সাইন 30 মান কত হাফ, আর কস 30 কত √3/2। আমরা যদি এটা ভাগ করি তাহলে 2 কেটে যায়, থাকে 1/√3। অতএব আমরা ট্যান 90 ডিগ্রি যদি দেখতে চাই তাহলে সাইন 90 ডিগ্রি বাই কস 90 ডিগ্রি। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে সাইন 90তে 1 আর কস 90তে 0। কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করা হয় সেটা হবে অসংজ্ঞায়িত। এটা অসংজ্ঞায়িত হয়ে গেল। অসংজ্ঞায়িতের সামনে বাম পাশে সমান চিহ্ন না দেওয়াই ভালো, কিন্তু বোঝার জন্য আমি দিয়েছি, আসলে টেন্স টু ইনফিনিটি। আচ্ছা, তাহলে আমরা এখন আবার রিভিউ করতে পারি। প্রথমে সাইনের মানগুলো বের করব। সাইনের মান বের করা খুবই সহজ। সাইনের মান বের করার জন্য দুটি বিষয় মনে রাখতে হবে। একটা হলো নাম্বার 0 থেকে 4 পর্যন্ত, আর আরেকটা হলো কোণের আদর্শ পরিমাপ 5টা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60,
অ্যান্ড 90। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কী করবো, যত ডিগ্রির প্রয়োজন তত ডিগ্রির নিচে যে নাম্বারটা, যেমন আমি যদি আরও সহজ করে বলি যে বিষয়টা এরকম যে প্রথমে আমরা 5টা সংখ্যা 0, 1, 2, 3, 4 আর 5টা ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। তাহলে 0 এখানে 1 0 0 1 2 3 4, তারপর 0-এর জন্য 0 ডিগ্রি, তারপর 1-এর জন্য 30 ডিগ্রি, তারপর 2-এর জন্য 45, তারপর 3-এর জন্য 60 আর 4-এর জন্য 90 ডিগ্রি। তাহলে অনেকে আবার এই টেকনিকটা অন্যভাবে মনে রাখে, এই নাম্বারগুলোকে আঙ্গুলের সাথে কম্পেয়ার করে সেটা আবার মনে রাখতে পারে, মানে এভাবে না করেও আঙ্গুলের সাথে কম্পেয়ার করেও করা যায়। তো আমি এভাবেই এভাবেই আলোচনা করার চেষ্টা করছি যে প্রথমে আমরা সংখ্যাগুলো মনে রাখবো, ডিগ্রিগুলো মনে রাখবো, তারপর সাইনের জন্য 4 দ্বারা ভাগ করব, কজের জন্য 4 দ্বারা ভাগ করব। খালি পার্থক্যটা হলো সাইনে এখানে শুরু হবে 0 থেকে 4 পর্যন্ত, আর এখানে 4 থেকে 0-তে যাবে, জাস্ট উল্টো করে লিখতে হবে। আর ট্যানের মানগুলো আমরা কীভাবে বের করবো, সাইন এবং কজ আমরা যেহেতু জানি, আর আমরা যেহেতু একটা সূত্র জানি সাইন থিটা ইকুয়াল ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, তাহলে আমরা ট্যান যত ডিগ্রিতে চাই সাইন বাই কস তত ডিগ্রি বসালেই, ভাগ করে দিলেই আমরা সরাসরি ট্যানের মানটা পেয়ে যাব। আচ্ছা, এখন আমাদের 6টা অনুপাতের 3টা অনুপাত জানা হয়ে গেছে এবং বাকি 3টা অনুপাত এখন আমরা এখনই এই 3টা থেকেই জানতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা বাকি মানগুলো কিভাবে পেতে পারি। সাইন থিটা, কস থিটা অ্যান্ড ট্যান থিটা এর মানগুলোকে উল্টিয়ে লিখলে যথাক্রমে সাইনের বিপরীত, আমরা এক নম্বর লেকচারে শিখেছিলাম সাইনের বিপরীত কসেক থিটা, তারপর কজের বিপরীত সেক থিটা অ্যান্ড কটের বিপরীত ট্যানের বিপরীত কট থিটা এর মান সমূহ পাবো। তাহলে সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটার মান আমাদের জানা শেষ। এখন এই 3টার মানগুলোকে উল্টিয়ে লিখলে যথাক্রমে কসেক থিটা, সাইনের বিপরীত কসেক থিটা, কজের বিপরীত সেক থিটা আর ট্যানের বিপরীত কট থিটা এর মানসমূহ পাবো। আচ্ছা, এই মানগুলো এখন পাওয়ার আগে একটা আমরা নোট নিব। নোটটা এমন, শূন্যকে উল্টালে এই সিম্বলটার নাম হচ্ছে ইনফিনিটি বা আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত বা ইনডিটারমিনেট ফর্ম বলা যায়। অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ শূন্য, এই যে শূন্যটাকে আমরা লিখতে পারি 0/1, এটাকে যদি এখন আমরা ঘুরিয়ে দিই তো 1টা উপরে, লবটা হরটা লব হয়ে যাবে। এই লবে ছিল 0, 0টাকে হরে নিয়ে আসছি, হরে ছিল 1, 1টাকে উপরে নিয়ে গেছি, এই হলো উল্টানোর বিষয়। তাহলে 1কে যদি 0 দ্বারা ভাগ করে বা কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করে সেটা হবে ইনফিনিটি। তাহলে 0কে উল্টাই দিলাম, আমরা ইনফিনিটি পেয়ে গেলাম। আবার ইনফিনিটি বা অসংজ্ঞায়িতকে উল্টালে 0 পাওয়া যাবে, 0 হবে
অর্থাৎ এই যে ইনফিনিটি, এটাকে লেখা যায় ইনফিনিটি বাই 1। এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই 1 বাই ইনফিনিটি, তাহলে এটার সমান 0। তাহলে আমরা এখানে দুটি বিষয় জানতে পারলাম। শূন্যকে উল্টালে ইনফিনিটি হবে, যে শূন্য থেকে উল্টিয়ে দিয়েছি ইনফিনিটি হয়েছে, আবার ইনফিনিটি অর্থাৎ অসংখ্য থেকে উল্টালে শূন্য হবে, অসংখ্য থেকে উল্টে দিয়েছি শূন্য হয়েছে। আচ্ছা, এখন আমরা মানগুলো বের করব। অতএব সাইন 0 ডিগ্রিতে যদি 0 হয়, আমরা ওইদিকে বের করে রেখেছিলাম, অলরেডি বের করেছিলাম কিছুক্ষণ আগে। সাইন 0 ডিগ্রিতে 0 হলে সাইনের বিপরীত কি? কসেক 0 ডিগ্রিতে কত হবে? জাস্ট শূন্যকে উল্টাতে হবে। শূন্যকে উল্টালে আমরা জানি ইনফিনিটি হয়। তাহলে সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে কত? 1/2, 1/2কে উল্টিয়ে দিব, কসেক 30 ডিগ্রি অবশ্যই 2 হবে। তারপর সাইন 90 ডিগ্রিতে বের করেছিলাম, এখানে 1 বের করেছিলাম, তাহলে কসেক 90 ডিগ্রিতে অবশ্যই 1 হবে, 1কে উল্টালে 1ই হয়। তারপর কস 0 ডিগ্রিতে আমরা পেয়েছিলাম 1, তাহলে সেক 0 ডিগ্রিতে কত হবে? 1কে উল্টালে 1 হবে। অতএব এবার কস 30 ডিগ্রিতে কত ছিল? √3/2 ছিল। আচ্ছা, এই মানগুলো কিন্তু আমি এখনও এটা মনে রাখার জন্য যে কাজটা করি, 0, 1, 2, 3, 4 যেটা আমি দেখালাম, এটাই মনে রাখি আমি। তো কস 30 সাইন হলে এই দিক থেকে হিসাব করে, আর কস হলে এই দিক থেকে হিসাব করে। আর আমি তো জানি উপরে 5টা অ্যাঙ্গেল আছে, 0 ডিগ্রি, 30, 45, 60, 90। তাহলে কস 30 ডিগ্রি কত? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি নিচে কত আছে? 3/4, এটাকে রুট করলে √3/2। তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে সেক 30 ডিগ্রিতে হবে 2/√3। অতএব কস 90 ডিগ্রি, কস 90তে পেয়েছিলাম আমরা কত? 0। তাহলে কস 90, সেক 90 কত হবে? সেক 90 ডিগ্রিতে কজের উল্টো, তাহলে 0কে উল্টালে কত হবে? ইনফিনিটি হবে। আচ্ছা, অতএব ট্যান 0 ডিগ্রিতে দেখেছিলাম 0, তাহলে কট 0 ডিগ্রিতে হবে, অপোজিট 0কে উল্টালে ইনফিনিটি হবে। তারপর ট্যান 30 ডিগ্রিতে দেখেছিলাম 1/√3, আর কট 30তে তাহলে কত হবে? √3। আবার ট্যান 90তে দেখেছিলাম ইনফিনিটি, তাহলে কট 90তে হবে ইনফিনিটি উল্টালে 0 হয়। এই হলো আমাদের মানগুলো। আমরা প্রথমে সাইনের মান শিখবো, সাইনের মান থেকে কজের মান, তারপর সাইন কজের মান থেকে ট্যানের মান, তারপর সাইনের মানকে উল্টালে কসেক, তারপর কজের মানকে উল্টালে সেক, তারপর ট্যানের মানকে উল্টালে কটের মানগুলো পেয়ে যাব। এই হলো আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করার কৌশল। আচ্ছা, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন, মানগুলো কখনো ভোলার কথা না, কীভাবে বের করতে হয়। এখন যদি আপনারা মনে করেন যে আপনারা সারণীটা নিমিষের মধ্যেই নিজেরাই তৈরি করবেন, তো কোনো ব্যাপার না, তৈরি করা যাবে, খুব শর্টকাটেই তৈরি করে ফেলতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা দেখি এখন পারি কিনা। 0 ডিগ্রি, 30, 45, 60, 90। আচ্ছা, তাহলে এখানে সাইন থিটা লিখে রাখলাম। সাইনের জন্য কস, সাইন কস, ট্যান, কট, সেক থিটা, কসেক থিটা। এই যে 6টা, এই 6টা অনুপাতের মান এখন আমরা খুব শীঘ্রই খুব দ্রুত বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ। প্রথমে আমরা কি করব? 0, 1, 2, 3, 4, এটাই আমাদের টেকনিক। তাহলে এটার উপরে কত 0 ডিগ্রি আছে? এটার উপরে আমরা জানি 0, তারপর 30, তারপর 45, তারপর 60,
তারপর 90। এই হলো আমাদের টেকনিক। ডিগ্রি না লিখলেও সমস্যা নেই, আমরা তো জানি প্রথমে 0, তারপর 30, 45, তারপর 60, তারপর 90। আচ্ছা, এখন দেখব 0 ডিগ্রিতে মান কত। এখানে 0 ডিগ্রি নিচে কত? 0। 0কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 0। রুট করলেও 0। আবার 30 নিচে কত? 1। 1কে 4 দ্বারা ভাগ করলে, তারপর রুট করলে 1/2। তারপর 45, এটা হবে 1/√2। 60, √3/2। 91। এখন আমরা উল্টা দিক থেকে হিসাব করলে কজের মান পাবো, অথবা এই মানগুলোকে যদি আমরা ঘুরিয়ে লিখি, এই শেষটা যদি শুরুতে লিখি, তারপরটা যদি দ্বিতীয়তে লিখি, তাহলে আমরা কজের মানগুলো পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি 1, আর এখানে লিখতে পারি √3/2। এখানে 1/√2 হয়, যেহেতু এটা মিডল পয়েন্টে রয়েছে। তারপর 1/2, তারপর 0। এই হলো আমাদের কজের মানগুলো। তাহলে সাইনের 0, 30, 45, 60, 90 পেয়ে গেলাম। তারপর কজের মানগুলো পেয়ে গেলাম। অনুরূপভাবে এবার ট্যানের মানগুলো দেখব। ট্যানের মানগুলো বের করার জন্য কি করতে হবে আমাদের? জাস্ট সাইনের মানটাকে কজের মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে 0কে যদি 1 দ্বারা ভাগ করা হয়, সেটা 0ই হয়। আর হাফকে যদি √3/2 দ্বারা ভাগ করা, 2 কেটে যায়, 1/√3 হয়। তারপর 1/√2কে 1/√2 দ্বারা ভাগ করলে কত হবে? 1 হবে। তারপর √3/2কে হাফ দ্বারা ভাগ করলে 2 কেটে যায়, √3 থাকে। তারপর 1কে 0 দ্বারা ভাগ করলে, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা মানে কি? ইনফিনিটি, অসংজ্ঞায়িত। সেটা আগেই বলে নিয়েছি। আচ্ছা, কট। এখন আমরা যদি ট্যানের মানগুলোকে উল্টিয়ে দিই, তাহলে কটের মান পাবো। অথবা কেউ যদি বলে আমি শেষেরটাকে এখানে লিখবো, জাস্ট ঘুরিয়ে লিখবো, তাও কিন্তু হবে। তাহলে 0কে উল্টালে কত হবে? ইনফিনিটি। 1/√3কে উল্টালে √3, তারপর 1কে উল্টালে 1, √3কে উল্টালে 1/√3, ইনফিনিটিকে উল্টালে 0। আচ্ছা, তাহলে আমরা জাস্ট ট্যানের মানকে উল্টালাম, কটের মান পেলাম। এবার কজের মানকে উল্টাবো, সেকের মান পাবো। তাহলে 1কে উল্টালে 1, √3/2কে যদি আমরা উল্টাই, তাহলে কত হবে? 2/√3। তারপর 1/√2কে যদি উল্টাই দেই, তাহলে √2 পাবো। 1/2কে যদি উল্টাই, তাহলে 2 পাবো। আর 0কে যদি উল্টাই, তাহলে হবে ইনফিনিটি। আচ্ছা, এবার আমরা সাইনের মানগুলোকে উল্টিয়ে লিখলে কসেকের মান পাবো। অথবা কেউ যদি বলে আমি সেকের মানগুলোকে শেষ প্রান্তের দিক থেকে লেখা শুরু করব, তাও হবে। আচ্ছা, 0কে উল্টালে হবে ইনফিনিটি, হাফকে উল্টালে হবে 2, 1/√2কে উল্টালে হবে √2, আর √3/2কে উল্টালে হবে 2/√3, আর 1কে উল্টালে হবে 1। এই হলো আমাদের 6টা অনুপাতের মান। তাহলে আমরা খুব সহজেই এই মানগুলো বের করতে পারি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং মনে থাকবে। আপনাদের যদি উপকারে আসে, তাহলেই আমার কষ্টটা সার্থক হবে। আর পরবর্তীতে আমাদের আলোচনাগুলো শোনার জন্য, দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আর আপনারাও কাইন্ডলি আপনাদের নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো খুব দ্রুতই পেয়ে যান। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।